আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেয়া নেওয়া আর স্বার্থের সমাজেও আছে কিছু ব্যতিক্রমী মানুষ। তেমনই একজন মানুষ অটো চালক সুজিত সরকার। গাড়িতে ফেলে যাওয়া লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অলংকারের মালিকের কাছে। ব্যতিক্রমী এই যুবককে সংবর্ধনা দিল পূর্ব থানার পুলিশ। ঘটনায় জানা যায়, গতকাল রাত্রে ধলেশ্বর থেকে জিরানিয়া এনআইটি যাওয়ার পথে সুজিত সরকারের অটোতে লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ফেলে রেখে যান সুদীপা সাহা নামের এক মহিলা। এই সমাজে 500,000 টাকার জন্য যখন মারামারি কাটাকাটির শেষ নেই, তখন এত স্বর্ণের অলংকার দেখেও লোভে চনমন করে ওঠেনি সুজিত সরকারের বোন। ব্যাগ নিয়ে তিনি তারপরেই সোজা হাজির হন পূর্ব থানায়, জমা করেন অলংকার ভর্তি ব্যাগ। পরে তত্ত্ব তল্লাশি করে অলংকারের প্রকৃত মালিক মহিলাকে অলংকারগুলি ফেরত দেয় পূর্ব থানার পুলিশ। শনিবার ফুলের স্তবক দিয়ে সুজিত সরকার ও তাঁর স্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় পূর্ব থানার পুলিশ কর্তারা। স্পষ্টভাবেই তারা জানান যে এই ঘটনা থেকে সত্যি মানবতা যে কি জিনিস তা শেখার। আপনার ধরে না যার জিনিস বাবা সামনে আসো ওই তো 10 বাস এটা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? ধলেশ্বর থেকে এনআইটিতে যাবো গাড়িতে উঠছিলাম। তারপরে রানীবাজার স্ট্যান্ড দিয়ে নামছি, নামার পরে শব্দের নামেছি, হাঁটতে ঢুকতে আমার মনে নেই। তারপর বাজারে মানে হঠাৎ আমার টাকা নিয়ে দিলাম, এই ব্যাগ দিয়ে করতেছিস না, তাই দিলাম আমার কাঁধে ব্যাগ নেই, আমার ব্যাগটা করলো লোকে লোকে আমরা এটা আবার ধলেশ্বর থেকে আয়া আসছি এখানে। এই যে জিনিসপত্রটি কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কিসের দিকে আসবে? পাইছি কই বলতে প্যাসেঞ্জার কই থেকে কই গেছে, সারাদিন অটো চালায় এটা তো কইতে পারি না কই থেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়ি। হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিয়েছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা, আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাইমু 3-4জন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন। এরকম করে সারাদিন রাত্রে আমার কাছে রাখতে দেখি যে কেউ খোঁজ করছেন। আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আসবো। ব্যাগটা কি অটোর পিছনে ছিল? হ্যাঁ, অটোর পিছনে ডিক্কিতে আছে। আপনি কি সব খুলে দেখেছিলেন ব্যাগটা? কিছু না, ডিক্কিতেও খুলনের মতো কিছু নাই, পিছনে তো অটোর পিছনে তো ডিক্কি আছে। আমি তো ব্যাগটা খুলেছেন না? না ব্যাগ আমি খুলছি যা আছে পুরো হ্যান্ডওভার। হ্যাঁ, যা আছে সব হ্যান্ডওভার করেছি, তার যা যা জিনিস আছে সবই আছে। আপনার নামটা? আমার নাম সুজিত সরকার, আড়ালিয়া শান্তিনগর। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? নামটা কি বলছেন? সুজিত সরকার। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? ম্যাডামে তো আমি ম্যাডামে দুপুরবেলা শেয়ার করছিলাম, কইছে যে এটা তুমি আগে গাড়িতে রেখে দেখো কেউ খোঁজ করেনি, এর আগে একটা অযোগ্য খোঁজ করছে বা তুমি নিয়ে দিতে পারছো, অক্ষণ একটা দেখো তুমি পাও না। তারপরে রাত্রে 10টার সময় নিউজ যেটা সবার জানার দরকার আছে, বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনও অনেক আছে। আমরা এই বিষয়টাকে এই গত 15 তারিখে রাত্রিবেলা সুতপা সাহা নামে একজন মহিলা ধলেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি এনআইটিতে যান জিরানিয়া। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই, আমরা তো কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই। তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন, কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে, অটোর মধ্যে। ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল, 3 লক্ষ টাকা, বাজার মূল্য 3 লক্ষ টাকার মতো হবেই আর মানে নিশ্চিন্ত। কিন্তু এই অটো ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত